মাঠ এবং রাজনীতি কোনোভাবেই যেন আলোর মুখ দেখছেন না সাকিব আল হাসান। ইনজুরি, ফর্মহীনতায় ক্রিকেটাঙ্গনে কোণঠাসা সাকিব, সাথে রাজনৈতিক দুঃসময় তো চলছেই। এরই মধ্যে তার বিরুদ্ধে হয়েছে হত্যা মামলা। তবে এবার এই অলরাউন্ডারকে শেয়ার কারসাজির কারণে গুনতে হচ্ছে বিশাল অঙ্কের জরিমানা। জানা যায়, শেয়ার কারসাজির কারণে সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের 923তম কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি। বিএসইসি আরও জানায়, সাকিবের পাশাপাশি আবুল খায়ের হিরুকে 25 লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে 75 লাখ, মোনার্ক মার্টকে 1 লাখ, আবুল কালাম মাদবরকে 10 লাখ, লাভা ইলেকট্রোড ইন্ডাস্ট্রিজকে 1 লাখ এবং জাহেদ কামালকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসইসি জানিয়েছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট 1,63 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে 2024 সালের আগস্ট মাসে সাকিবের বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির অভিযোগ ওঠে। পরবর্তীতে দুদকের কাছে তদন্তের জন্য আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমি। আবেদনে তিনি সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারি, নিষিদ্ধ জুয়ার ব্যবসা ও জুয়া প্রতিষ্ঠানে সম্পৃক্ততা, স্বর্ণ চোরাচালানে সম্পৃক্ততা, প্রতারণার মাধ্যমে কাকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ, ক্রিকেট খেলায় দুর্নীতি ও নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনেন। আফতাব শুভ, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।